আজকে একটা অন্যরকম ভিডিও বানা যাক। আমি কিভাবে পনির ভুর্জি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই পনিরটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি, তারপর আর কি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, রসুন গ্রেট করে নিয়েছি, তারপরে একটু বাটার দিয়েছি, দিয়ে ভালো করে রসুনটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পরে যখন দেখলাম যে রসুনটা ভাজা হয়ে গেছে, তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, একটু আদা কুচিও গ্রেট করে নিয়েছিলাম। রসুন ভাজার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি প্রায় ওই 300 থেকে 400 গ্রাম মতো পনির করেছি, তাই ওই একটার একটু কম পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজ আর অল্প একটু লঙ্কা দিয়ে দিয়েছি, সেটাকে 3-4 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় সেই জন্য হালকা একটু নুনও দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তারপরে তার মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর সাথে দিয়েছি একটুখানি গরম মশলা দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট আরও ভেজে নিয়েছি। যখন ভাজাটা খুব ভালোভাবে হয়ে গেছে, তার মধ্যে তোমরা দেখতেই পাবে অ্যাড করেছি কিছুটা টমেটো আর ক্যাপসিকাম। টমেটোটা আর ক্যাপসিকামটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়িয়ে নিয়েছি, যাতে টমেটো থেকে জল বেরায়, ওই জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখার ফলে টমেটোটা ভালো করে নরমও হয়ে গেছে, সাথে ক্যাপসিকামটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এটা ভাজতে ওই 4 থেকে 5 মিনিট সময় লাগবে। যখন ওটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি সব পনির অ্যাড করে দিয়েছি। পনিরটা অ্যাড করে দিয়ে পনিরটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং সুন্দর করে ভেজে নিচ্ছি। পনিরটা এবার ভালো করে ভাজা হয়ে গেলে, আমার একটু বাটার কম ছিল বলে আর একটু বাটার, হালকা একটু গরম মশলা দিয়ে ভালো করে সটে করে নিয়েছি। এতেই আমার পনির ভুর্জি রেডি। দেখো, দেখতে কিন্তু ইয়াম হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।